ভোলার চরফ্যাশন উপজেলায় কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের ৩ তলা ভবন দখল করে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার ১০ই মে দুপুরে এই ঘটনা ঘটে। এনসিপির এই দখল কার্যক্রম ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক নিন্দা ও বিতর্ক। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দখলের পর ভবনের ছাদে মাইক বসিয়ে প্রচারণা চালায় এনসিপির নেতাকর্মীরা। একই সঙ্গে ভবনের সামনে ঝুলিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে প্রস্তুতিমূলক সভা এর ব্যানার। ভবনের মূল ফটকে এনসিপির নামের সাইনবোর্ড লাগিয়ে ঘোষণা দেওয়া হয়, এটি এখন থেকে এনসিপির চরফ্যাশন উপজেলা কার্যালয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়, লুটপাট হয়, আসবাবপত্রও। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার পর শুক্রবার ৯ই মে এনসিপি ভবনটি দখল করে নেয়। দলটির দাবি অনুযায়ী এনসিপির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি ওহিদ ফয়সালের নেতৃত্বে দখলের এই ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ আমজাদ হাবিব, নূরে আলম নাসিম, শরীফ হোসাইন ও মোহাম্মদ শাহাবুদ্দিন। ওহিদ ফয়সাল জানান, চরফ্যাশনে এনসিপির দলীয় কার্যক্রম চালানোর জন্য ভবনটি আমরা ব্যবহার করছি। এখান থেকেই আমাদের সকল সাংগঠনিক কাজ পরিচালিত হবে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এক মুক্তিযোদ্ধা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এই দলীয় কার্যালয় দখল করে অন্য দল তাদের কার্যক্রম শুরু করেছে। এটা দেশের ইতিহাসে নজিরবিহীন ও ন্যাক্কারজনক ঘটনা।